অকুপেন্সি সার্টিফিকেট পাওয়ার ঠিক একদিন পর ফায়ার সার্ভিসের রেকমেন্ডেশনের চিঠি কি করে সম্ভব? এর আগে আমরা ইডেন রিয়েলিটি ভেঞ্চারের জলের সমস্যা নিয়ে খবর করেছিলাম। ইডেন রিয়েলিটি ভেঞ্চারের পিআর এজেন্সি আমাদের একটি চিঠি দিয়ে লিগ্যাল নোটিসে ভয় দেখায়, কিন্তু আমাদের তদন্ত এর ফলে থেমে থাকেনি। আমাদের ইনভেস্টিগেশনে উঠে এসেছে এরপর নতুন নতুন তথ্য, আরও মারাত্মক। তদন্ত দেখা যাচ্ছে এই প্রজেক্টের শুরু থেকেই ছিল সমস্যা। প্রজেক্ট শুরু হয়েছিল ইডেন রিয়েলিটি ভেঞ্চারের নামে, পরে এর সঙ্গে যুক্ত হয় সিদ্ধা, আর শুরুতেই পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস 2007 লঙ্ঘন করে এই প্রজেক্ট। কারণ এই নিয়ম বলছে 14.5 মিটারের বেশি উচ্চতার নির্মাণে ফায়ার ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। অথচ নথিতে দেখা যাচ্ছে এই প্রজেক্টের অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হয়েছে 17 জানুয়ারি 2020 সালে। বরানগর মিউনিসিপ্যালিটি এই অকুপেন্সি সার্টিফিকেট বা সিসি দেয় 17 জানুয়ারি 2020। তারিখটা মনে রাখুন। এরপর আসে ফায়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কথা। পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের ফায়ার প্রিভেনশন উইং এর ডিরেক্টর মশাই ইডেন রিয়েলিটি ভেঞ্চারকে চিঠি পাঠান 18 জানুয়ারি 2020। সেই চিঠিতে লেখা হয় রিভাইজড ফায়ার সেফটি রুলের 15 দফা রেকমেন্ডেশন। সেই চিঠির তারিখ ছিল 18 জানুয়ারি 2020। মানে অকুপেন্সি সার্টিফিকেট পাওয়ার ঠিক একদিন পরে ফায়ার সার্ভিস বিভাগ চিঠি দিয়ে জানাচ্ছে তাদের রেকমেন্ডেশন। প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব? আরও অদ্ভুত বিষয় হলো ফায়ার সার্ভিসের চিঠিতেই লেখা আছে ইডেন রিয়েলিটির চিঠি যেদিন তারা পেয়েছেন সেদিনই রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হচ্ছে, অর্থাৎ সেই 18 জানুয়ারি 2020। এবার আসল বিষয়টা দেখুন, এই প্রজেক্ট আসলে কতটা বিশাল। প্লট এতে বেসমেন্ট সহ 12টি G+25 বহুতল, একটি G+24 তলার বহুতল, আর দুটি B+G+7 তলার মাল্টি লেভেল কার পার্কিং। প্লট বিতে দুটি G+10 বহুতল, একটি গ্যারেজ, একটি G+11 বহুতল, আর পুনর্বাসন অংশে আরও দুটো বহুতল G+12 আর G+13। এত বিশাল একটা প্রজেক্টের অগ্নি নিরাপত্তা সমীক্ষা কি একদিনে করা সম্ভব? ইডেন রিয়েলিটি চিঠি লিখল পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসকে, সেই দিনই সমীক্ষা হলো, আবার সেই দিনই রেকমেন্ডেশন ইস্যু হলো, তাও 15 দফা রেকমেন্ডেশন। হঠাৎ এত তাড়াহুড়ো কেন? কিসের তাড়া ছিল ইডেন রিয়েলিটির? আর মূল প্রশ্নটা হলো, আইন অনুযায়ী ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত অকুপেশন সার্টিফিকেট দেওয়া কথা নয় মিউনিসিপ্যালিটি। কিসের তাড়া ছিল তাদের? কেমন লাগছে এই প্রতিবেদন? কি মত আপনাদের এই ইডেন রিয়েলিটি ভেঞ্চার সম্পর্কে? জানান আমাদের। আর দেখতে থাকুন রাস্ট্রেক্স।